যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণ আগে শপথ নিয়েছেন ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। ইফতেখার, শপথ অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণ থেকে রাষ্ট্র পরিচালনায় কি কি দিক নির্দেশনা পাওয়া গেল জানাবেন। ধন্যবাদ। আমরা দেখেছি যে লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান হয়েছে। বাইরে এত মানুষ, এই নজিরবিহীন এই অবস্থা আর কখনো যুক্তরাষ্ট্রবাসী দেখেনি। ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের যে অক্লান্ত সমর্থন, সেটি আসলে এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে কয়েকটি মূল নীতি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং তিনি নিজেও স্পষ্ট করেছেন আজ। সেই বিষয়টি হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রের যারা বাসিন্দা তাদেরকে সবার আগে সুবিধা দেবেন। তাদের জন্য এই দেশ, তাই তিনি আরো অনেক বেশি উন্নত অবস্থায় নিয়ে যাবেন এবং তাদের যে সেবা পরিষেবা যা আরো বৃদ্ধি করা যায় সেই অঙ্গীকার তিনি দিয়েছেন। এবং যারা অবৈধ অভিবাসী আছেন সেক্ষেত্রে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। এবং এক্ষেত্রে কয়েক হাজার বাংলাদেশি বলা যায়, সেই সংখ্যাটা আসলে লাখের কাছাকাছি। এত সংখ্যক মানুষ যদি সমস্যার মধ্যে পড়ে যান, সেক্ষেত্রে একটি বড় সংখ্যায় আসলে বাংলাদেশি কমিউনিটিতে আমি দেখেছি গত কয়েকদিনে। এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটি জিনিস খুব স্পষ্ট ভাবে বলেছেন যে তিনি যুদ্ধ চান না, শান্তির বার্তা নিয়ে আসলে প্রেসিডেন্সি পালন করবেন। এবং তিনি তরুণ একজন নেতৃত্ব কিন্তু সামনে এনেছেন। আমরা দেখেছি কিন্তু আমরা যখন ক্যাপিটাল হিলের সামনে ছিলাম, তারপর থেকে যে গাড়ি বহর গুলো আসলে গিয়েছে, সেখানে আমরা দেখেছি যে ভাইস প্রেসিডেন্টকে আমরা দেখেছি তিনি কিন্তু মাত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছেন এবং তাকে নিয়ে আসলে আগামী কয়েকদিনে চর্চাও হবে বেশ। কারণ তরুণ নেতৃত্ব, তিনি কেবলই কয়েক বছর হলো তিনি কিন্তু পার্লামেন্টে গিয়েছেন এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা কিংবা তার যে আইন বিষয়ক প্রজ্ঞা, সেই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। সেই বিষয়গুলো নিয়েও আসলে এখানকার বিশ্লেষকরা কথা বলছেন। যারা দূর দূরান্ত থেকে সাংবাদিক এসেছেন তারাও আসলে কথা বলছেন, আমরা দেখেছি। ভাইস প্রেসিডেন্ট এবং তিনি ট্রাম্পের থেকে প্রায় 40 বছরের ছোট। অর্থাৎ তার বয়স মাত্র 40 বা 38-এর ঘরে এবং ট্রাম্পের বয়স 78 বছর। যে ট্রাম্প যেটা আসলে উদ্দীপনা নিয়ে চলছেন, সেই উদ্দীপনা কিন্তু তিনি তরুণদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে তরুণ যারা তার সমর্থক এখানে যেমন উপস্থিত হয়েছেন, তেমনি যারা বৃদ্ধ তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। সুতরাং এই যে যাত্রাপথ, এটা আসলে মোটেই সহজ ছিল না। এখানে মানুষজন যেভাবে এসেছেন, এবং তার আগে যেটা বলতে হয় যে ট্রাম্পের যে যাত্রাপথ, সেটাও আমরা জানি যে তিনি 45তম প্রেসিডেন্ট ছিলেন, 46তম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন এবং পরবর্তীতে 47তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ফিরে এসেছেন। তিনি সবসময় আসলে ফিরে আসার পক্ষে, সবসময় আসলে নিজেকে যেভাবে তিনি তুলে ধরেছেন মানুষের কাছে, তার যে কার্যকারিতা, এখন মানুষ সেটাকে স্বীকৃতি দিচ্ছে বলেই আজকে এখানে তিল ধারণের ঠাঁই ছিল না। এবং আরেকটি ছোট্ট একটি বিষয় বলে আমি শেষ করতে চাচ্ছি যে শুধুমাত্র যে ঠান্ডার যে বিষয়টি সেখানে এই এই জন্যই যে আসলে অনুষ্ঠানটা যে অভ্যন্তরে হয়েছে তা কিন্তু নয়, নিরাপত্তার একটা বড় ইস্যু ছিল। নিরাপত্তা ইস্যুর কারণে কিন্তু এই অনুষ্ঠানকে অভ্যন্তরে নিয়ে রাখা হয়েছিল এবং মানুষকে আসলে মানুষের যে ঢল সেটি আসলে সামলানো যেত না বলেই আসলে মূলত অনুষ্ঠানটা ভিতরে করা হয়েছে। এই ছিল আমার কাছে সব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ ইফতেখার।